জোরে কথা কও। জোরে করে। দাঁড়া। হ্যাঁ, আমি কোন। তুমি কতদিন যাবত এই আঙ্গ গোডাউন থেকে মালামাল নিয়ে বাইরে বিক্রি করতেছো? 1 বছর। কই কই বিক্রি করতাম? শৈশব স্কুলের সামনে ভাঙ্গাই জনে আর অন্যান্য মানুষের কাছে নাকি? না, খালি বাঙালি দোকান। আচ্ছা আচ্ছা। বাঙালি দোকান আর বাইরেও ব্যস্ত তো। বাইরেও তো বিক্রি করতাম। তুই যে যখন যেন পারছো এনে বেচছোস নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যাই হোক, বিক্রি তো করছো। হ্যাঁ, বিক্রি করছো। তুমি তো শিকার গেতে আছো, বিক্রি করছো। ওদিনটা তোমার ধরছে, আঙ্গুর জোরে ধরছে না? চলে গেছে। আমার কাছে তো তোমার চুরি করার সময় ভিডিওটাও আছে না? আছে। তুমি কইছো যে আমি ট্যাগার ব্যাগ নিয়ে গেতাছি, আসলে ভিতরে ছিল এই মাল। এটা ছিল না? হুম। মালটা দেখো। হুম। এই মাল আমার অন্য মাল, অন্য আর মাল তো অন্যান্য আছে। মালও ছিল আর কি, এই মালটা এটা আমরা- 100 ধর, এইটা নিয়ে ধরা গেছে। হ্যাঁ, এরকম আরো অনেক মাল তো নিয়ে কি করছো? সিস্টেমটা নিজের আইন। সিস্টেমটা দেখা দিই। তোমার তো এখানে অঙ্গীকার নামা আছে। হুম। এখন নেক্সটে তুমি কি আর এরকম কাজ করবা, এরকম জঘন্য কাজ? না। হ্যাঁ, না, যদি করো, যদি আমরা ধরতে পারি, করলে 20,000 দিয়ে দেবে। জোরে কো এটা। যদি করি 20,000 দিয়ে দেবে। আচ্ছা। আর এখন যে তুমি যে আমগো ওই যে 1 বছর যাবত যে তুমি কইলা যে আমগো এখান থেকে মালামাল তুমি নিছো, এই 1 বছর বাবদ যে minimum- কোথায় থেকে, কোন কোন থেকে? কোন গোডাউন চালিয়েছো এটা? এই যে আনাগোনা। আন্ডারগ্রাউন্ডের জামিন দেওয়ার নিচে যে গোডাউন, যেটাতে ধরা গেছে ওইটার থেকে নাকি? হুম। মিনিমাম 1 বছরে তো তুমি এই মালটার দামে আছে 4,500 টাকা, ঠিক আছে? এটা ডাইসের মাল। হুম। এরকম অনেক মালই তুমি নিছো, তো হিসাবে প্রায় মিনিমাম লাখখানিক টাকার মতন মাল তুমি সরাইছো, বিক্রি করছো। ওখানে তুমি এখানে যদি শান্তিভাবে, শিথিলভাবে, ভদ্রভাবে তুমি চাকরি বাকরি করো, করবো তো। করবা? হুম। আচ্ছা, করো, সমস্যা নেই। তোমার বেতন যা হয় তোমার দিব বসে, সমস্যা নেই। হুম। তুমিও কাজ ঠিকভাবে করবা, চুরি চামারি করবা না। না। কিন্তু যদি যখন তুমি আজ হোক, 1 বছর পর হোক, 5 বছর পর, যখন তুমি চাকরি ছেড়ে যাইবা, হুম। তখন তোমার এই যে ক্ষতিপূরণ যে টাকাটা লাখখানিক টাকার মতো হয়েছে, এটা তুমি বছরে বুঝাই সই দিবো। সলমত ভাবে বুঝাই দিয়া তারপর তুমি বিদায় নিয়ে যাবে। অন্যথায় যদি তুমি যাও, এটা না বুঝাই দিয়া হুট কইরা, তাহলে কিন্তু হ্যাঁ তোমার নামে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। তখন তোমার কিছুই করা থাকবো না। এই জিনিসটা আমি কিন্তু ওইভাবেই ই করা জি। আছে, উল্লেখ করা আছে। আর কোনো কিছু তোমার করা আছে? না। ঠিক আছে। তাহলে শিখে ফেললাম। তোমার সাইন তুমি এখানে করে আলো। তুমি তো স্ট্যাম্প দেখছো, পড়ছো, তখন তোমার যা কিছু সব এখানেই আছে। এখানে একটা সাইন দিয়ে দাও তোমার। হুম। এটা আমরা বাইরের কাউরে জানাইলাম না, এই যে এই কজনের ভিতরে রাখলাম তোমার মান সম্মান রক্ষার্থে, যেহেতু তুমি আমগো এখানে প্রায় 2 বছর ধরে আছো, একটু সম্মান দেখাইলাম তোমার। ঠিক আছে? সাক্ষী এটা দিতে? খেয়েছো না? আমি সাক্ষী দিব। 2 নম্বরে তুমি দাও, আর আসি জীবন, তুমি 3 নম্বর দিলা, আর পেন দাও, 4 নম্বর দিলা। সামনে বলতে দিলাম না। দেন। বুঝতে পারলাম। ঠিক আছে। ঠিক আছে?